ঠাই করে শুরু করব, ফুল পরিমিতি শেষ করে দেব। টপিক আয়তক্ষেত্র। প্রত্যেককে কনসেপ্ট দেয়া আছে ভাই, কনসেপ্ট দেখে নেবে নিজ দায়িত্বে। আয়তক্ষেত্রে আমরা কি কি জানি, জাস্ট এটা আয়তক্ষেত্র। এটা যে দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য প্রস্থ প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়। এরিয়া সমান আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। পেরিমিটার বা পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। রৌনক, তোদেরকেও লিঙ্ক দিয়ে দিলাম। নতুন 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 সুবির দাসের পরিমিতিটাকে শেষ করে দিই, অন্তত করা তো হোক। হ্যাঁ, তাহলে ঠিকঠাক কথা বলেছিস। এটা কি কর্ণ, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার ডায়াগোনাল সমান বা কর্ণ সমান রুট ওভার এল স্কয়ার প্লাস বি স্কয়ার। এই হলো বেসিক কনসেপ্ট, বাদ বাকি ট্রিপলেটে। চলো কোশ্চিনে যাই। দেখি অ্যাপে কি আছে কি। রৌনক, একটু অ্যাপে যাস তো বাবা। অ্যাপে ফ্রি দেওয়া আছে, পাবলিকলি রেকর্ডটা হয়ে যাক। আজকে দেখেছিস তোদের ক্লাস বাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছি 44 MB করি। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2:3। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2:3 মিনস দৈর্ঘ্য যদি, প্রথমেই ভুল, 2:3 হবে না। এই ছাড়া বইয়ের এটা হবে 3 কত 2। তো দৈর্ঘ্য যদি 2x হয়, প্রস্থ কত হবে ইন্টু 3x। ক্ষেত্রফল, তো এরিয়া সমান কি দেওয়া আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই তো সঞ্জুবাবু, দরকারে তুমি মিউট খোলো। যে সব চাইতে খারাপ সে মিউট খোলার অধিকার আছে, সব বান্দা। 9, তাহলে এক্স স্কোয়ার সমান 9। এক্স সমান কত ভাই, 3। তা দৈর্ঘ্য সমান কত, এদের অপশন ভুল আছে। দৈর্ঘ্য অ্যাকচুয়ালি হবে 3x, 3 3 9। প্রস্থ হবে 2x সমান 6 সেমি। এরা দৈর্ঘ্যকে প্রস্থকে, প্রস্থকে দৈর্ঘ্য করছে, এদের অপশন ভুল। কাটা অপশন। বড়টাকেই দৈর্ঘ্য বলা হয়। নেক্সট কোশ্চেন। তার বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2। তার দৈর্ঘ্য কত, 5x। প্রস্থ কত, 2x। রিন্টু, তোদের 2D 3D ফুল কমপ্লিট করে দেবো। এই নতুন সুবিধা টান মেরে কমপ্লিট করে দেবো। যার তারপরে জিডির কোশ্চেন ধরবো, তখন যে উড়াবো ভাই, ধরে ধরে করে দেবো। মিউট করে দেন এবার। এবার মিউট করেন। এবার বলছে ক্ষেত্রফল 40। 5 দুগুণে 10, 4। এক্স স্কোয়ার সমান সঞ্জু 4, তার এক্স সমান কত আসবে, 2। তার প্রস্থ কত, 2x সমান কত, 4 সেমি। বুঝলি রৌনক, বাড়িতে থাকলেও বলছি, আমার কোন ভাইগুলা কোন ভাইপোগুলা ব্যস্ত থাকে, এরকম টাইম হঠাৎ করে ক্লাস দিলে বোঝা যায়।
ম্যাক্সিমাম মানুষ অন থাকে, ফোন খুঁজাই, আমরাও বর্তমান যুগের মানুষ। অন্যান্য গুলোও সিন হয়েছে। হ্যাঁ, না, অন্যগুলো সিন আছে, অনেক ব্যস্ত থাকে এই টাইমে। কি বললাম বুঝতে পেরেছিস? একটা 9x হলে একটা কত, 5x। ক্ষেত্রফল কি হবে বাবা? 9x ইন্টু 5x, 180। 20, 5 দিয়ে কাটলে কত, 4। ফাইনালি এক্স স্কোয়ার সমান 4 বাবা, এক্স সমান কত, 2। এক্স সমান যদি 2 হয়, তাহলে পরিসীমা দেখি করি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 9x প্লাস 5x। তাহলে 14, 9 বাই 14 দুগুণে 28x। তাহলে 28 ইন্টু 2 সমান কত, 56। চলছে তো তাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:, কত, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত দেওয়া আছে? এটা যদি 5x হয়, একটা কত, 3x। তাহলে পরিসীমা সমান কি আসবে, পেরিমিটার 2 ইন্টু 5x প্লাস 3x সমানই 48। 2 দিয়ে কাটেন 24, 8x সমান 24, x সমান ফাইনালি 3, x এর মান 3। ক্ষেত্রফল, এরিয়া সমান, এরিয়া মানে কত, 5x ইন্টু 3x, 15x স্কোয়ার। তাহলে 15 ইন্টু এক্স স্কোয়ার, 3 তিরিক্ষে কত, 9, 135। অপশনটি। 5। কি বলছে, একটা আয়তক্ষেত্রে বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে এত। একটা আয়তক্ষেত্র, যার বাহু, একটা কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কত দেওয়া আছে, 26, বাহু যে কোনো একটা 10, অপর বাহুর দৈর্ঘ্য কত। তার মানে আমরা কি জানি, এইটা কি বেরোবে, অতিভুজের স্কোয়ার, 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তো রৌনক বাবু, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার এ প্লাস বি কর, 26 প্লাস 10 কত হবে, 36। এই পেনটা জ্বালায় দাঁড়া, একটা 36, আর একবার বিয়োগ করলে কত হবে, 16। তাহলে একটা 6, একটা 4, 24। এখানে একটা জিনিস মনে রাখ, কনসেপ্ট দেখার আগে, 10 24 দেওয়া আছে ট্রিপলেট, 10 24 26 ট্রিপলেট হয়। মানে একটা 10 হলে, একটা 24 হলে, আর একটা 26 হবে। একে যদি অনুপাতে যদি করি, 5 12 13 ট্রিপলেট হয়। ট্রিপলেটের গুণিতক কি হয়, ট্রিপলেট হয়। যদি বলে এর 3 গুণ করি, তাহলে 15 36 39, তাও ট্রিপলেট হবে। ট্রিপলেটের কনসেপ্টের ভিডিও দেওয়া আছে, দেখে নিলে ব্যাস, ফুল কনসেপ্ট দেওয়া আছে। অপর বাহুর দৈর্ঘ্য কত, তার মানে কত, 24। একটি আয়তক্ষেত্রের কর্ণ, রৌনক তোর প্রেশার লো না হাই রে বাবা? তাহলে পারলাম না। আমি লাস্টে পায়ের ব্যথা এক কাজ করে দেখছি কমছে, মনে হচ্ছে, আজব ব্যাপার।
সেদিন বিটের রস খেয়েছি বুঝলি, আমার প্রেশার লোর জন্য ব্যথা হয় তার মানেই। তার মানে দাদারও মনে হয় প্রেশার লো। প্রস্থ কত? 7 সেমি। কর্ণ কত? 25। তাহলে এইটা কত বেরোবে? একটা বের করে দেখি, অতিভুজ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার, 25 স্কোয়ার 7 স্কোয়ার। ওই 625 এইভাবে করবি না, 25-এর সাথে কত 32, আর 25 থেকে 7 বাদ দিলে কত হবে? 18। 18-র একটা 2 32 হাতে করতে, তাহলে 64, 8 আর 9 এর বর্গমূল কত? 3, তা 24। তার মানে আমরা ট্রিপলেট কি পেলাম? আর একটা 7, 24, 25 ট্রিপলেট। এবার বলছে ক্ষেত্রফল, তাহলে এরিয়া সমান কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার 7 ইন্টু কত? 24। তাহলে 7 ইন্টু 24 লাস্টে 8 হবে, 168। কি? ভেঙে নে না, 18-2 এদিকে সরতে, 18-2 32 হাতে গুণ করতে 64 হয়ে যাবে। একটা আয়তক্ষেত্রের পরিসীমা এত। পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। প্রস্থ 12 সমান 56, তা 2 দিয়ে গুণ করলে কত হয়? 28। এখানে রৌনক একটা জিনিস মনে রাখতে হবে, দৈর্ঘ্য প্রস্থের যোগফলের ডাবল করলেই তো পরিসীমা। আমরা পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য প্রস্থের যোগফল পাই মুখে টানার জন্য। তা 28 থেকে 12 বাদ দিলে কত আসবে? 16। তার ক্ষেত্রফল সমান কত আসবে? 16 ইন্টু বাবা 12, 12 16 কত হয়? 192। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 82, প্রস্থ একইভাবেই গেছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 20 সমান 82। 2 দিয়ে কাটলে কত পাবা? 41। 41 থেকে 20 বাদ চলে যাবে, মাইনাস হয়ে যাবে 21। বলছে কর্ণ কত? ছবি এঁকে ফেলি। এই কর্ণটা জানতে চেয়েছে। একটা কত? 20, একটা 21। অ্যাকচুয়ালি 20, 21, 29 হয়। ঠিক আছে, প্রমাণ করি। 20 স্কোয়ার কত? 400। 21 স্কোয়ার কত? 441। 841 সমান কত? 29। কারণ এখানে কত? 90 ডিগ্রি পিথাগোরাস আসছে। তা ট্রিপলেট কি? 20, 29। আনকমন ট্রিপলেট, যেটা ট্রিপলেটের নিয়ম মানে না। লাস্ট রাজ্যের এক্সামে এসেছিল এদের, লাস্ট যেটা ডাব্লিউবিপি নরেন্দ্রের, সেইখানে দিয়েছিল 20, 21, 29। খুব দেয় এসএসসি, এসএসসি খুব ফেভারিট। ও সিজিএল সিএস এর রেলে খুব ফেভারিট 20, 21 আনকমন বলে। রেল নিবে ছেলেপিলি, একই অঙ্ক, ডিজিট কি? ও রিন্টু দা, ডিজিট দেখেছেন? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 453.6, দৈর্ঘ্য এত মিটার হলে পরিসীমা কত? আগে প্রস্থটা তো বের করি। দৈর্ঘ্য 27, প্রস্থ বি, বেত 453.6,
27 দিয়ে কাটতে হবে। আগে 9 দিয়ে উড়াই। 5 9 45, 3 গেল না, 0, 4 9 36, 3 16 48, 16.8 একদম দিদিমণি। তাহলে পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ। যোগ করলে কত হবে? 0.8, 7 6 13, 2 একে 3 আর 1 এ 4, 8 দুগুণে 16, 43 দুগুণে কত? 86, 86 আর 1 এ 87.6। এই বলছি স্নেহা দিদিমণি, কেউ যদি মাস্টারমশাইয়ের কাছে লাঠি কেটে নিয়ে আনে, আগে তাকে মারতে হয় না? হ্যাঁ, আবার সিনিয়ররাও তো তাকে মারতে পারে, দাদারা দিদিরা, তাই না? তার মানে তার মানে নেক্সট দিন ঘরের কোনায় লাঠি আছে, পড়তে আসলে সৌনক দাকে মেরে দিবেন, মেরে দিয়ে সাইড করবেন দিদি হিসাবে। সৌনক দা লাঠি নিতে নিয়ে এসছে আমাদের। আলাদাই দিছে, মাথা খারাপ করে দিবে না পারমানেন্ট জিকেতে। তাই তো করাবে। হুম, সব করাবে, সব করাবে, দারুণ জিকে করায় পারমানেন্ট। এদের এদেরকে জিডির জন্য কি পড়াচ্ছে জানিস রৌনক? তারপরেও যদি এদের না হয়, এদেরকে কি গাল দেবো না এখানে। প্রথম কথা পারমার, ঠিক আছে? পারমার পড়াচ্ছে গেল ফুল, তোদের ওই কোশ্চিন তোতে দেখছিলাম। জিভি বলে আর একটা আছে, ঠিক আছে, যে ম্যাথ পড়াতো, এ তো এসএস সিজিএল এ, এই মালটা আননোন, ঠিক আছে? হয় পারমার, পারমার ফেলোয়ার হলে এটা, এ যেবার খাই সেবার পারমার না, মানে এই দুটোর মধ্যেই গল্প হয়। অ্যাকচুয়ালি ম্যাথের মারাত্মক টিচার, সিজিএল ক্র্যাকার, পরে এখন জিকে পড়াতে লেগেছে টাল লোক। ওর বই জিডির জন্য ফুল করে দিছে। তাই আজকে বলেছে এই হারামজাদা গুলা জিডিতে যদি জিকেতে কম পাই, কিছু না, ঠাঁই ঠাঁই করে চড়াবো আমি। তাই তো এসএসসি জিকে, একদম এসএসসি কে তাই করে। কিছু, কেন কিছু করার নাই। এসএসসি তো ঘুরি বেজি প্রশ্ন করে না। না, তা করবে না। না, এসএসসি পা সবচেয়ে অ্যাকুরেট জিকে পড়ায়। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য কত হবে? 3x। এই ফিজিক্স সৌনক দা, শুনতে পাচ্ছেন? ভুল মারলাম, 30 স্কোয়ার হয়। তার প্রস্থ কত? 30 মিটার। যদি দৈর্ঘ্য জানতে চাই তো? 90 মিটার, 90। ফিজিক্সের সৌনক দা, যাদের এতে প্রবলেম হচ্ছে গুগল মিটে অ্যাপ খোলা আছে, অ্যাপে যেয়ে দেখতে পারবো। নতুন বই ধরার মানে কি, নতুন কোশ্চেন আছে তো। আরে, নমস্কার স্যার, নমস্কার। এই দাও, এই দাও, এই দাও, দেখি যাও, দেখি যাও, দেখি যাও, দেখি যাও। এই দাও, এই দাও।
তাহলে তাহলে তুমি তুমি বুঝবা কি করে রথি বলো তো? তুমি পিওর, তুমি হলো পিওর সিঙ্গেল লোক। ছেলেপিলে এখন ঘুমায় না, অনেককে ঘুম পাড়ানোর দায়িত্ব নাই। দেখো অনেকে অন আছে, জয়েন করেনি, কেউ ঘুমায়নি। অনেক দায়িত্ব এদের। আমি বারবার ভাইদেরকে বলি, আমার বোনদেরকে টাইম না দে, আমাকে টাইম দে, চাকরিটা পেলে তবে বোনেরা টাইম দিবে, আগে আমাকে টাইম দে। না, না, সুপ্রিয়ার সবচেয়ে বেশি দায়িত্ব থাকে তো। ও সুপ্রিয়ার বাড়ির শেখার সাথে দেখা, মাল ম্যাথ করবে, জিকের ক্লাসে আসে না। ও জিকের ক্লাসে না হয় বাড়িতে কমপ্লেন করবে, দেখা হলেই হয়। আ- আমি আগে কমপ্লেন করবো, দি গার্জেনকে তোমার নাম্বার দিয়ে দেবো, আমরা এর সাথে যোগাযোগ করে, এই জায়গায় ওর দুর্বলতা আছে, ও পড়তে যায় না, তারপরে বাড়িতে ঠিক ওকে জব্দ করতে হবে। একদম বাস্তবেই তাই। ও করিমপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে পালিয়ে যেতে চাইছে, বলে তোমাকে, তুমি টাকাটা নাও, দিয়ে চলে যাও, রতিদাকে দিয়ে দিও, রতিদা গেলে মারবে তো। ওর বাজার আর বাড়ি দুটোই সমান, এখন বাড়িতে থেকেও বাজারে বললে একই জায়গায়। হ্যাঁ, ঠিক আছে। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, একটা আয়তক্ষেত্র, যার কর্ণ কত দেয়া আছে? 17। পরিসীমা কত দেয়া আছে? 46। ওকে, তার 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 46। ক্লিয়ার? তার দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত ভাই? 23। অ্যাকচুয়ালি কর্ণ জিনিসটা কি হয়? √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তো সমান 17। তাহলে বোথ সাইড যদি রৌনক বাবু স্কোয়ার করি বাবা, তাহলে কি পাচ্ছি? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 17 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2ab সমান 17। এ প্লাস 17 স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত? 23 স্কোয়ার। 23 যদি দেওয়া আছে, 23 স্কোয়ার এইদিকে নিয়ে আসলে মাইনাস কত? 17 স্কোয়ার সমান 2lb। বোঝা গেল? তাহলে 23 + 17 কত হয়? 30, 40, আর বিয়োগ করলে 6, 2lb। আমাকে ক্ষেত্রফল মানে কি জানতে চাইছে? এলবি সমান জানতে চেয়েছে। 2 দিয়ে কেটে দেন, 3। তাহলে এলবি সমান কত? বেসিক। এবার যাব, যখন আমি ট্রিপলেট জানি, কি জানি? ট্রিপলেট 17 কখন হয়? 8, 15, 17। তাহলে একটা 8, একটা কত? 15। এরিয়া সমান 8 × 15, 120। যদি ট্রিপলেট না জানি, বা যেখানে ট্রিপলেট আনকমনে আছে, তখন আমাকে প্রপার করতে হবে। সেই জন্য আমরা দুটো নিয়েই এগোবো। এই যে ফিজিক্সের সৌনক দা, শুনতে পাচ্ছেন? সৌনকের মনে নেটওয়ার্ক গেছে, আসছে, জয়েন করছে। ওকে বল, ওকে ওকে ফোন করে বললে অ্যাপে জয়েন করতে, অ্যাপ খোলা আছে বললে। কম নেটওয়ার্কে করা যায় অ্যাপে লাইভ। হ্যাঁ। একটি আয়তক্ষেত্রের টেবিলের পরিসীমা 56। তো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত? 56। 2 সমান কত? 28। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত দিয়েছে? 192।
ধরে নাও ডিরেক্ট ভাঙতে পারছো না, তাহলে এইভাবে তো ভাঙা যায়। রৌনক ভাঙ বাবা, উৎপাদকে উপস্থিত বুদ্ধিতে ভাঙতো। একটা হলো বীজগণিত, বীজগণিত করবো না। কত হবে? 9 × 2 = 18, 96, 48, 24, 12, 6, 2, 3। এমন দুটি সংখ্যাকে দিয়ে কর যাদের যোগফল 28 হবে আর গুণফল পেতে হবে। তাহলে যদি করি 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, আর বাকিগুলো 12, 12, 16 কত? 28। তার মানে বলতে পারি এইটা কি দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে কর্ণ জানতে চেয়েছে, কর্ণ কি? 16² প্লাস 12²। তাহলে 16² প্লাস 12², 12, 16 হলে কত হয়? 20 হবে। 256, 144 হলো। এবার ট্রিপলেটে আসি, তাহলে আমরা কি পেলাম? ট্রিপলেট কি কি ট্রিপলেট কি পেলাম? 12, 16, 20। একে যদি আমরা অনুপাতে ভাঙি তাহলে কি আসছে? 3, 4। মূল ট্রিপলেট হলো 3, 4, 5 এর, তারই গুণিতকে লিখেছে। তাহলে এখান থেকে আর কি কি দেয় ম্যাক্সিমাম এক্সামে? 9, 12, 15। আরো একটা হয় 9, 9, 40, 41। ঠিক আছে। একটি আয়তকার কর্ণের দৈর্ঘ্য 37, ক্ষেত্রফল 420। কর্ণ কত? ক্ষেত্রফল কত? 420। ট্রিপলেট লিখে দিই। 12, 35, 37 এসছে, খুব ইউজ হয়। ট্রিপলেটের নিয়ম পড়লে সব রেডি হয়ে যাবে। 12, 35 কত? 37। তা ডেফিনেটলি এটা 12 হলে এটা কত হবে বাবা? 35। বলছে 4 ধার বেড়া দিতে এত টাকা হিসেবে কত টাকা খরচ হবে? তাহলে 4 ধার বেড়া দেওয়া মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা 37.5। 5 আর 2 7, 3 আর 1 4, 47 × 37.5। দুই দিয়ে যদি গুণ করি, 37 × 74, 75। 75 × কত? 47। তাই তো? তাহলে লাস্টে, লাস্টে 5 থাকবে। এটা কাটা, এটা কাটা। লাস্টে 5 থাকবে, 75-এর মাল্টিপুল হতে হবে। 75-এর মাল্টিপুল দুটোই। এই জায়গায় আমি করতে পারছি না। অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স ছাড়া আরেক ভাবে দেখ বাবা। ভালো করে যদি এটাকে 2 দিয়ে ভাগ করিস, দুটো 2 দিয়ে না, 3 দিয়ে যদি কর, মজাটা দেখ। 3 দিয়ে করলে কি আসছে? প্রথম থেকে না, 3 দিয়ে না, 4 দিয়ে। হ্যাঁ, 4 দিয়ে কর। 4 দিয়ে করলে ভাগশেষ কত থাকছে অঙ্কের? 1। 75, 1। আর এইটাতে 4 দিয়ে করলে কত আসছে? 3 আসছে না? 4 আর 4। তাহলে উত্তরের ভাগশেষ 3, 3 থাকতে হবে। গুণ ছাড়া আমি বলছি, রিমাইন্ডারটা আমি অ্যাপ্লাই করছি। তাহলে 3 যদি তুই চেক করিস, 4 8 কত? 72। 3, 4 5 20, 4 6 24, ভাগশেষ কত? 1। এটা অ্যান্সার না? যে সংখ্যা দিয়ে ভাগ যাবে না সেটা দিয়ে চেক কর। ওভারঅল সংখ্যার উপরে নতুন রিমাইন্ডার থেরাম অ্যাপ্লাই করলাম। তুই অন্য কিছু ডিজিটও চেক করতে পারিস, কারণ সংখ্যাটা 4 দিয়ে তো যাচ্ছে না। তুই 7 দিয়েও চেক কর না, কারণ এরও যা ভাগশেষ হবে ওরও তাই ভাগশেষ হবে।
হ্যাঁ, তাই তাহলে দাঁড়া দেখি, দাঁড়া থাম, দাঁড়া দাঁড়া 4 দিই দেখি, ক্যালকুলেশন ভুল করেছি। 4 8 72, 3, তাই তো? 4 দিয়ে করলে কত হয়? 4 আর 44, 3, 3 তিরিক্ষে কত? 9, মানে আবার 4 দিয়ে দেওয়া মানে কত ভাগশেষ? 4 দুগুণে 8। আমি ভাগশেষিতে ভুল লিখেছিলাম। এটা শিবপুজোর রেজাল্ট, নিউ আপডেট। দাঁড়াও, ডিজিট যখন পড়বে না, এক্সট্রা অনেক কি করে নে। কম্পিটিটিভ কি বলে, আগামী 10 বছর কি হবে এখন খাট। যখন বিভাজ্যতা সবাই মারছে, তো আমি বিভাজ্যতা মারাতাম ছেলেপেলেকে 2018, তারপরে বন্ধ করে দিয়েছি 20 বা 21 পর। মানে প্রপার সিজিএল লোক আর বিভাজ্যতা মারে না। এদিকে লাস্ট 3 বছর সব অ্যাপ্রক্সিমেশন মারে, সবাই এখন বিভাজ্যতা মারছে। বিভাজ্যতা দিলেও মারতে পারবো, আমার রিস্ক নিই না, এখন বিভাজ্যতা কমিয়ে দিয়েছে। একটা জিনিসকে তুলি ছেড়ে দিতে হবে, কারণ আমরা যেরকম করবো এক্সামও আপডেট হয়ে যাবে, এগিয়ে যেতে হবে, কিচ্ছু করার নাই। আয়তকার পার্কের পরিসীমা 42, ক্ষেত্রফল কত? তার মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত? 42। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত? 21। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত? 108। এবার বুদ্ধিতে আসে। একদম। তাহলে বলতে পারি 12 + 9, 21। 12 × 9 মিলে যাচ্ছে 100, আর দৈর্ঘ্য বড়ই হবে। তা দৈর্ঘ্য প্রস্থের অন্তর L - B, 3। হ্যাঁ, তা হবে। 9 12 15 কর্ণ। ডায়াগোনাল হবে কত? তুই যখন বললি তোর কথায় রাখি। তোর কথাও রাখি। কি কি বেরিয়েছে? 9 12, আর একটা কথা আসবে 15। 3 4 5-এর 3 গুণ। জানতেই পারে এক্সামিনার, এক স্টেপ এগিয়ে করা ভালো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4, 192। ডিরেক্ট বলতে পারি 16 - 12, একটু আগেই করলাম, মনে আছে? 16 × 12, তাহলে পরিসীমা 2 × 16 + 12, 56 সেমি, অপশন সি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত? 16। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত? 16। তার দৈর্ঘ্য প্রস্থের অন্তর 16 সেমি। পরিসীমা কত? তাহলে কত হয়? 94। তা দুটি সংখ্যার যোগফল 94, বিয়োগফল কত? 16। তা যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? অনুপাতে আমরা করেছি, যোগ/2। তা যোগ/2 করলে কত হয়? 6 কে দিকে দিতে 100, 110, 55। তার প্রস্থ কত আসবে? দৈর্ঘ্য যদি 55 হয়, তার প্রস্থ কত আসবে? 55 থেকে 16 বাদ দিতে, বা বিয়োগ/2 করে দে, বা 94 থেকে 55 বাদ দিতে 45 হয়, 100 থেকে বাদ দিলে আবার 45 থেকে আবার 6 বাদ যাবে, 39। তাহলে এরিয়া সমান কি আসবে? 55 × 39, লাস্টে 5 থাকবে, 11 মাল্টিপল হবে। লাস্টে 5 নাই,
এই দেখ 11 মাল্টিপল নতুন ভাবে দেখ, বকা বন্ধ কর। প্রথম ঘরটাকে প্লাস ধর রৌনক, পরেরটাকে মাইনাস ধর, এইভাবে ভাব। প্রথমটা প্লাস মাইনাস, তাহলে এটা কত আসছে বাবা? +1। প্রথমটা প্লাস, তারপরটাকে মাইনাস, এখানে কত? -1। তাহলে +1 -0 হয়ে যাচ্ছে, এটা 11 মাল্টিপল। এখানে যদি দেখি প্লাস মাইনাস, যদি এটাকে ধরি তাহলে -2 +1, তাহলে এটা 11 যাচ্ছে না? তার মানে কত? -1 হওয়া মানে অ্যাকচুয়ালি 10 রিমাইন্ডার থাকবে, এটা না? কারণ বড় ডিজিটালে গ্রুপ ডিতে তখন এই গ্যাপ নেওয়া ছাড়া ওই লাভ মারা মারা সব কিছু থাকে না। গ্রুপ ডির নাম্বার সিস্টেম জিনিস জিনিস। গ্রুপ ডির রিজনিং সিজিএল এরও বাবা জিনিস মাইর একখানা গ্রুপ ডি, নামেই গ্রুপ ডি। সমান কত? 150। এবার বলছে প্রস্থ কত? দেখ, ক্ষেত্রফল 150, দৈর্ঘ্য এতে 25, কত? 15। একদম 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 150। তার প্রস্থ কত? 10। একটা আয়তাকার বাগানের পরিসীমা 24। 12। ক্ষেত্রফল কত? 32। তার মানে কি? 8 + 4, 8 × 4। দৈর্ঘ্য কি বলছে? ছবি আঁকি। পরিসীমা বরাবর রাস্তা। ছবি ক্লিয়ার? এইদিকে এইদিকে রাস্তা। তার মানে বাবা এটা যদি রাস্তা হয়, বলছে পরিসীমা বরাবর ভেতরের চারিদিকে, এটা 24, এটা কত? 16। 2 মিটার চওড়া করে রাস্তা আছে। রাস্তাটা কত মিটার চওড়া? এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, এখানেও 2 মিটার, এখানেও 2 মিটার। তাহলে 2 2 কত বাদ যাচ্ছে? 4 বাদ যাচ্ছে। পুরো বেসিক থেকে 4 বাদ দিলে কত হয়? 20। আর 16 থেকে 4 বাদ দিলে কত হয়? 12। তাহলে এই ক্ষেত্রফলটা কত? 240। তাহলে এই ক্ষেত্রফলটা কত? 16 × 24, 4 × 16 = 64, 4 হাতে হলো কত? 6। 32 আর 6 আর 384। তা রাস্তার ক্ষেত্রফল কত? 384 - 240, 144। রিন্টু, ষষ্ঠীর পর সাবধান থাকিস। আমি ঘুরে আসার পর আমি তো শেষ করে দেবো, সামনে যা পাবো। যদি সঞ্জুরা চাপ দিয়ে নিতে পারলো সিজিএল, যদি ওদের তো যদিও ম্যাথের প্রবলেম নাই, তাহলে তোরা বেঁচে গেলি। না হলে আমি সামনে যা পাবো তোদেরকে আর রৌনকদেরকে, ঠাই ঠাই টাইম কাটবে না তো, পুচকু থাকবে না বাড়িতে, দিন রাত নাই তো। রাত্রি রাত্রি অব্দি ঠাই ঠাই করে মেরে সব শেষ করে দেবো। 10 মিটার 8 মিটার প্রস্থ, আয়তাকার মাঠের বাইরের দিকে, বাইরের দিকে বলেছে ভাই। এটা 10, এটা 8। কত করে? 6 মিটার করে চওড়া।
দেখ কোশ্চিনটা, দেখ রিসেন্ট কোশ্চিন। তাহলে এই ক্ষেত্রফলটা কত বাবা? 80। 6 10 যদি হয় এটা কত হবে? 6 6 12। 10 আর 12 কত? 22। এদিকেও 6 আছে, তাহলে এটা কত? 20। তাহলে এই ক্ষেত্রফল কত রাস্তা সহ? 440। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? 440। 360। মজা দেখ কোশ্চিনে, এইটা বাদে দেখ সব অঙ্কের সাথে সম্পর্কিত। 440 80 বিয়োগ করে তো তুই 360 করেছিস। 600 ফ্যামিলির মেম্বারের বাইরে বাদ বাকি সব অংশ, অপশন একটু এদিক ওদিক হয়ে গেলে ছাড় খেয়ে যাবে। এখন কে জানে একে বাইরে দিক করলে আবার তাই 600 আসছে নাকি। 21। একটি বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বৃদ্ধি হয়। দৈর্ঘ্য বৃদ্ধির জন্য ক্ষেত্রফল বৃদ্ধি পাই। এর প্রস্থ কি? ক্ষেত্রফল বাই বৃদ্ধি 9। এই অঙ্ক কঠিনও না, পরীক্ষায় আসেও না। আমি 8 বছর পড়াচ্ছি, আগে কনস্টেবল মানধাত্তার আমলে আসতো, আমরা যখন 11 পড়তাম তখন শুনতাম আসতো চঞ্চল বসে। আমি পড়ানো শুরু করে আসতে দেখিনি। সবাই পারে, আসে না। 3 দিয়ে করলে কত? 9। ব্রেন আগে চলে গেছে। একদম। এটা কত হবে? 10 দুগুণে? মাঝখান দিয়ে যোগ চিহ্ন। রাস্তা কোনটুকু? হলো, যখন আমি 8 মিটার, এটা 8, এটা 8, এটা 6, এটা 6, এটা যদি 8 হয় তাহলে এটাও 8 হবে। তাহলে চওড়া কত বলা আছে? 1 মিটার। তাহলে এটা 1, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত? কনসেপ্টে আসে 8 × 1। এবার এটা যদি 6 হয়, এটাও 6, এটা 1, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কত? 6 × 1। এক কথায় দৈর্ঘ্যের সাথে চওড়াটা, প্রস্থের সাথে চওড়াটা। এবার বাবা, উম, 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 কি দি, সাদা দেবো না। এই যে সবুজটা, ইনি তো চারিদিকে 1 মিটার, ইনি তো চারিদিকে 1 মিটার, তাহলে এইটা কি? 1 স্কোয়ার। যখন আমি লালকে নিয়েছি, দুই প্রকারের লাল, লাল আর পিঙ্ককে, তখন কি ওই সবুজটাকে নিয়ে নিয়েছি দুবার, দুটো সবুজ তো আমাকে দেবে না। তাহলে আমাকে একটা আনতে গেলে আমাকে কি করতে হবে? রাস্তা সমান 8 + 6, 1 স্কোয়ার কত? 1, সমান কত? 13 বর্গ মিটার। তার মানে যদি কত মিটার চওড়া যদি বলতো অঙ্কটাতে এরকম, x মিটার যদি বলতো তাহলে আমরা কত বলতো? 8x। ধরুন x মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, চওড়া জানতে চাইছে। 6x - x² সমান 13 হতো তো। তাহলে 14x - x² সমান 13। হয় দ্বিঘাত করো, নাহলে ভ্যালু পুট করো 1 2 3। সব চাইতে ভ্যালু পুট করা বুদ্ধিমানের কাজ দ্বিঘাত করার থেকে। কোশ্চিন এখন জানতে চাইছে চওড়া কত।
সেম ছবি। তাহলে একটা কত, 12। চওড়া কত বলা আছে? লিখে দিলাম আর কিছু। তাহলে একটা কত হবে, 4 বারং, 4 বারং 48, 32। আর ভেতরেরটা কত, 4 স্কোয়ার কত, 16। একটু ভালো করে দেখেন, 3খানা 16, 2খানা 16, 5খানা 16, 3 48 আর 32, আর একটা 16, পাঁচটার থেকে একটা বাদ দিলে কত থাকে? 16 × 4। রাস্তা বাদে ক্ষেত্রফল, তাহলে মোট রাস্তা বাদে কত ক্ষেত্রফল? তার মানে কত, 12 × 8, 16 × 4, 8 বারং 96, মানে কত, 6 × 16, আর 4 × 16, 2 × 16। শুধু 16 দিয়ে চলে গেলাম। 25। এত মিটার দৈর্ঘ্য এক আয়তকার মেঝেকে 80 সেমি প্রস্থ সহ কার্পেট দিয়ে মুড়তে, যে যে ঘরে আছেন সেই মেঝেটাকে কার্পেট দিয়ে মুড়বেন, তাহলে মেঝের দৈর্ঘ্য আর কার্পেটের দৈর্ঘ্য সমান হবে। এবার আমাদের জানা উচিত 80 সেমি সমান কত মিটার। 80 বাই ডেসিমিটার মিটার 100, 0.8 মিটার, 0.8 মিটার। কত মিটার দীর্ঘ করে ধরো, এত, 0.8 সমান 12 × 8। দুজনের ক্ষেত্রফল তো সমান হবে। পয়েন্ট তুলে দেন নিচে 10। তার দৈর্ঘ্য সমান কত? লাস্ট কোশ্চেন। 16-12 মিটার আয়তকার একে তালি বসাতে কত তালি দিয়ে ঢাকতে হবে? মেঝের যা দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল, তাকে একটা টালি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে কতগুলো টালি লাগবে বেরিয়ে যাবে, তাই তো রিন্টু? কিন্তু বাস, কিন্তু বাড়িতে টালি বসিয়েছিস কি তাই বল? বাড়িতে টালি বসিয়েছিস কি? তা না, কেসটা তা না। এই যা অঙ্কের নিয়মের হিসাব, টালির মিস্ত্রি সেটা মানে না কিন্তু। আমার ঘর 11 12, 132 ফুটের টালি, ঠিক আছে? আমি টালি নিয়ে এসেছিলাম 140 ফুট মতো, আর আমার কাছে মজুরি নিয়েছে 192 ফুটের। আমি উঠে বললাম ভজনকে, ভাই তাহলে তুই বাড়ি 100 বাকি টালি কি তুই নিজের পকেট থেকে দিয়েছিস? আমি ঘর মেপিছি, আমি টালি টালি মাপবো না। আমি সেই হিসেবে টালি নিয়ে এসেছি। বলছে উপরের দিকে যে বিট গুলা হয় না, ওইটুকু যা হয় 1 বর্গ ফুট ধরে নিবে, বলে এটা আমরা পেয়েই থাকি। বললাম তাহলে আর কিছু করার নেই, আমার অঙ্ক জেনি। আমি আর কেশব, আমি গেলাম ঘর ঘর মেপিয়ে, আমাদের বক্তব্য টালি কে গুনবে, আমি অত টালি নিয়ে আসিনি। 4 বর্গ ফুট ওই টালি, তাহলে 192 কি করে হয়েছে? একটা প্যাকেটে 4টি করে থাকে, পার বর্গ ফুট একটা টালির মাপ এসে গুণ করে দিলেই তো পেয়ে যাবো। আমি এত টালি নিয়ে এসেছি। এই জন্য প্রপার হিসাবে বালি সিমেন্ট মাপতে যাসনি, মানবে না ওরা। একদম। দেখ 16 মিটার সমান কত সেন্টিমিটার? 1600, 1200। একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো। 20 × কত, 10, 200 দিয়ে কাটবে। 27-এ ছাড়লাম। কনসেপ্ট দিয়ে দিয়েছি দেখ। পেড ব্যাচ বলে যে ব্যাচ আছে, ফুল পিডিএফ ভিডিও দেওয়া আছে 1.5 ঘন্টার। তো তোদের গ্রুপে দেওয়া হয়নি? আরে তুই 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 টেলিগ্রাম হাই লিখ। আমি অরিজিনাল ভিডিওই পাঠিয়ে দিচ্ছি, সারা জীবন দেখতে কাজে লাগবে। আমি পুরো ভিডিও তোকে দিয়ে দিচ্ছি। স্টোর থাকা উচিত, কারণ এর থেকে দেখা। হ্যাঁ, না হলে এক কাজ কর, না হলে এক কাজ কর, দাঁড়া। আমি টেলিগ্রামে একটা লিংক দিয়ে দিচ্ছি, আমার পেড ব্যাচের একটা টেলিগ্রাম গ্রুপ আছে না,
ওইখানে ভিডিও দেওয়া আছে, জ্যামিতির আর ফুল ভিডিও দেওয়া আছে পেট ব্যাসের আমার স্টুডেন্টের। ঠিক আছে, রাখলাম, টাটা।